আজকের আলোচনা প্রথম উপস্থাপনা করবে প্রীতাংশু কর। প্রীতাংশু যাদবপুর ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারের স্টুডেন্ট, ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। আমি প্রীতাংশুকে অনুরোধ করছি তার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমি প্রীতাংশু কর। আর আমি উপস্থিত সকলকেই জানাই শুভ সন্ধ্যা এবং আমার অনেক অনেক অভিবাদন আপনাদের সকলকেই। তো আমি আজকে যেই বিষয়টি নিয়ে বলবো ভেবেছি তা হলো স্বামী বিবেকানন্দ ও আত্মসংশয়ের নীরব শক্তি। আমরা যখন কোনো মহান ব্যক্তিত্বের কথা বলি তখন প্রায়শই তাদের দেখি আত্মবিশ্বাসে পরিপূর্ণ এবং যথেষ্ট দৃঢ় এবং নিশ্চিত, যেন তারা কখনোই দ্বিধাগ্রস্ত ছিলেন না, কখনোই যেন তারা নিজেদের উপর কোনো রকম সন্দেহের দৃষ্টিতে নিজেদের দিকে তাকাননি। আমরা তাদের তাদের অর্জনটুকু দেখি, তাদের স্পষ্টতা দেখি, তাদের শক্তি দেখি, কিন্তু প্রায়শই ভুলে যাই তাদের ভিতরের অস্থিরতা, তাদের প্রশ্ন এবং সবথেকে বড় কথা তাদের আত্মসংশয়। আজ জাতীয় যুব দিবসে আমি স্বামী বিবেকানন্দের কথা বলতে চাই, নিশ্চয়ই, কিন্তু একটু ভিন্নভাবে। আমি আজ তার বক্তৃতা বা সাফল্যের তালিকা নয়, বরং তার জীবনের একটি খুব নীরব, খুবই মানবিক দিক নিয়ে কথা বলতে চাই, আত্মসংশয়। এবং এই আত্মসংশয় শব্দটির ওপর নির্ভর করেই আমি আমার বক্তব্য উপস্থাপন করতে চাইছি। কারণ আত্মসংশয় এমন একটি অনুভূতি যা প্রায় প্রত্যেক মানুষের মনকেই কখনো না কখনো স্পর্শ করে থাকে। এটি আমাদের থামিয়ে দেয় পথের মাঝখানে, বিভ্রান্ত করে, আবার মাঝে মাঝে দুর্বলও করে তোলে। কিন্তু অদ্ভুতভাবে বহু ক্ষেত্রে এই আত্মসংশয় সেই এমন একটি পর্যায় যার পরে আমরা পরিবর্তিত হই, যার পরে আমরা ধীরে ধীরে বেড়ে উঠি। স্বামী বিবেকানন্দের জীবন আমাদের শেখায় আত্মসংশয় কোনো দুর্বলতার চিহ্ন নয়, কখনো কখনো এই আত্মসংশয়ই হয়ে ওঠার শুরু, বিকামিং। স্বামী বিবেকানন্দ হওয়ার আগে, মানে স্বামী বিবেকানন্দ হওয়ার আগে তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, একজন তরুণ, বুদ্ধিমান এবং সর্বোপরি একজন যুক্তিবাদী মানুষ। নরেন্দ্রনাথ পশ্চিমী দর্শন, বিজ্ঞান ও যুক্তির দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন ঠিকই, তিনি সহজে কিন্তু সবকিছু অবশ্য মেনে নিতেন না। ধর্ম, অন্ধবিশ্বাস, আচার প্রথা সবকিছুই তিনি প্রশ্ন করতেন। তার মন ছিল অস্থির, তৃপ্তিহীন এবং ক্রমাগত অনুসন্ধানরত। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। নরেন্দ্রনাথ ধর্মবিরোধী ছিলেন না, তিনি ছিলেন সৎ। তিনি ধার করা বিশ্বাস চাননি। তিনি এমন কিছুতে বিশ্বাস করতে চাননি যা শুধু বলা হয়েছে বলেই মানতে মানতে হবে, এরকমটা কিন্তু তিনি মনে করতেন না। তিনি এমন সত্য খুঁজছিলেন যেটা অনুভব করা যায়, শুধু শোনা নয়, অভিজ্ঞতায় ধরা পড়ে। এই অনুসন্ধান থেকেই তিনি একের পর এক সাধক ও ধর্মগুরুর কাছে একটি প্রশ্নই তুলে ধরতেন: আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তবে এই প্রশ্নে কোনো অহংকার ছিল না, কোনো কোনো রকম বিদ্রূপও ছিল না। তাতে ছিল এক ধরনের তীব্র ব্যাকুলতা। এটি ছিল এমন একটি মনের প্রশ্ন যা যুক্তি আর বিশ্বাসের মাঝখানে আটকে ছিল। যে মন নিশ্চয়তা পেতে চাইছিল এই জীবনের, এই বিশ্বাসের, এই পথের কোনো আদৌ অর্থ আছে কিনা। অনেক সময় আত্মসংশয় ঠিক এখান থেকেই শুরু হয়।
যখন শোনা উত্তরগুলো আর আমাদের সন্তুষ্ট করে না, যখন শেখানো বিশ্বাসগুলো অসম্পূর্ণ মনে হয়, যখন আমরা শুধু পৃথিবীকেই নয়, নিজেদেরকেও প্রশ্ন করতে আরম্ভ করি। নরেন্দ্রনাথ ধর্ম নিয়ে সন্দেহ করেছিলেন, আধ্যাত্মিক কর্তৃত্ব নিয়েও সন্দেহ ছিল তার। কখনো 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 ঈশ্বরের অস্তিত্ব নিয়েও সন্দেহ করেছিলেন। আর এই সন্দেহের সঙ্গে সঙ্গে এসেছিল আরো গভীর কিছু প্রশ্ন। আমি কে? আমি কি করব? আমি কি সঠিক পথে আছি? এই যে স্থানটা খুবই পরিচিত। আজকে আজকের অনেক তরুণ তরুণী ঠিক এই প্রশ্নগুলোর মধ্য দিয়েই যায় বলে আমার মনে হয়। নিজের পরিচয় নিয়ে হোক, বিশ্বাস নিয়ে হোক, অথবা নিজেদের ভবিষ্যৎ নিয়ে। আত্মসংশয় যে সবসময় চিৎকার করে আমাদের মাথার মধ্যে তা কিন্তু নয়। মাঝে মাঝে খুব নীরবভাবে অথচ ভীষণ ক্লান্তিকরভাবে আমাদের মনের পিছনে দানা বেঁধে ফেলে। নরেন্দ্রনাথের জীবনের একটি বড় মোড় আসে যখন তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রামকৃষ্ণকে সেই একই প্রশ্ন করেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ উত্তরে বলেছিলেন অত্যন্ত শান্তভাবে, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি, যেমন তোকে দেখছি তার থেকেও স্পষ্টভাবে। এই উত্তরে নরেন্দ্রনাথের মন কেঁপে ওঠে, কারণ এই বিশ্বাস ছিল না তর্কের, ছিল না প্রতিরক্ষার, ছিল শুধু অভিজ্ঞতার। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা উচিত, এই সাক্ষাৎ নরেন্দ্রনাথের সমস্ত সন্দেহ কিন্তু এক লহমায় মুছে দেয়নি। তার প্রশ্ন শেষ হয়ে যায়নি, তার দ্বন্দ্ব শেষ হয়ে যায়নি। আর এখানেই স্বামী বিবেকানন্দের জীবন আমাদের কাছে এতটাই প্রাসঙ্গিক হয়ে ওঠে, কারণ তার সন্দেহ দূর না হয়ে থাকলেও তা পরিণত হয়েছিল। ধীরে ধীরে তার প্রশ্ন বদলাতে শুরু করে। তার শুধু ঈশ্বর বা সত্য নিয়ে থাকে না, তার সঙ্গে যুক্ত হয় মানুষের দুঃখ, সমাজের অন্যায় এবং সবথেকে বড় নিজের দায়িত্ববোধ। রামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে বিবেকানন্দ সন্ন্যাসী হিসেবে সারা ভারত ভ্রমণ করেন। এই সময় তিনি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটান, হেঁটে হেঁটে দেশ ঘোরেন, ভিক্ষার উপর নির্ভর করেন। আর তখন তিনি যা দেখেন তা তাকে নাড়িয়ে দেয়। তিনি দেখেন ক্ষুধা, দেখেন অশিক্ষা, জাতিভেদ এবং কিভাবে কিছু মানুষ মর্যাদাহীনভাবে জীবন গুজরান করে। এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। তার ভিতরের আত্মসংশয় বাইরের বাস্তবতার সঙ্গে মুখোমুখি হয়। যে প্রশ্নগুলো আগে তার নিজের মনকে ঘিরে ছিল, সেগুলো এবার সমাজকে ঘিরে দাঁড়ায়। তিনি উপলব্ধি করেন সমাজ থেকে বিচ্ছিন্ন আধ্যাত্মিকতা আদপেই হয়তো সারমর্মহীন, অসম্পূর্ণ। করুণা ছাড়া ধর্ম ফাঁপা, দায়িত্ব ছাড়া জ্ঞান নিষ্ফল। এখান থেকেই তার সেই বিখ্যাত উপলব্ধি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষের সেবা করাই ঈশ্বরের উপাসনা। অর্থাৎ তার আত্মসংশয় তাকে থামিয়ে দেয়নি, তা তাকে কাজের দিকে ঠেলে দিয়েছে। যা একসময় তাকে অস্থির করেছিল তাই তাকে উদ্দেশ্য দিয়েছে এগিয়ে যাওয়ার। অনেক বছর পরে যখন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় যোগদান করেন, তিনি সেখানে যাননি কোন রকম প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে। তার কাছে ছিল না পর্যাপ্ত কোনো অর্থ, ছিল না হয়তো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পর্যন্ত। সেখানেও তিনি অনিশ্চয়তা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হন বারংবার। তবুও যখন তিনি মঞ্চে উঠে বলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন গোটা বিশ্ব তার কথা শোনে। সেই আত্মবিশ্বাস অহংকার থেকে আসেনি, তা এসেছে অভিজ্ঞতা থেকে, সংগ্রাম থেকে, সন্দেহের ভিতর দিয়ে হেঁটে আসা এক দৃঢ়তা থেকে। শিকাগোর সেই মুহূর্ত উত্তরাধিকার সূত্রে পাওয়া নয় তার, তা অর্জিত। তিনি তা অর্জন করেছিলেন সংগ্রামের মাধ্যমে।
বছরের পর বছর প্রশ্ন, ভ্রমণ, দারিদ্র্য আর ভাবনার ফল। এই কারণেই হয়তো স্বামীজি আজও আমাদের কাছে এতটাই প্রাসঙ্গিক। কারণ তিনি আমাদের দেখান মহত্ব নিশ্চয়তা দিয়ে শুরু হয় না, অনেক সময় তা শুরু হয় বিভ্রান্তি দিয়ে, নিজেকে নিজেকে সন্দেহ করা দিয়ে শুরু হয়। আত্মসংশয় একসময় প্রত্যেক মনকেই গ্রাস করে থাকে, আমাদের থামিয়ে দেয় চলার পথে, নিজেদের যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন করে, আমাদের আমাদের পিছিয়ে পড়েছি বলে মনে করায়। কিন্তু হয়তো আত্মসংশয়ের কোনো শেষ নয়, হয়তো এটি একটি পর্যায় মাত্র, কঠিন, কষ্টকর এবং অবশ্যই অস্বস্তিকর কোনো পর্যায়, যার পরেই রূপান্তর আসে। ঠিক যেরকম শুঁয়োপোকা রেশমগুটি অর্থাৎ কুকুনের অন্ধকার এড়িয়ে প্রজাপতি হতে পারে না, তেমনি মানুষের বৃদ্ধি হয় না অন্তর্দ্বন্দ্ব, আত্মসংশয় ছাড়া। স্বামীজি তার সন্দেহ সত্ত্বেও মহান হননি, তিনি মহান হয়েছিলেন কারণ তিনি তার সন্দেহের মুখোমুখি হয়েছিলেন। তাই হয়তো আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমি কেন নিজের ওপর সন্দেহ করছি এই প্রশ্নটি নয়, বরং আমাদের করা উচিত এই সন্দেহ, এই সংশয়, এই প্রতিকূলতা আমাকে কিসের জন্য প্রস্তুত করছে, কোন ভবিষ্যতের মুখোমুখি করে দেওয়ার জন্য আমাকে প্রস্তুত করছে। হয়তো মহত্ব মানে সন্দেহহীন হওয়া নয়, হয়তো মহত্ব মানে সন্দেহের সঙ্গে বসে থাকা এবং তবুও সামনে সবসময় এগিয়ে যাওয়া। ধন্যবাদ। ধন্যবাদ প্রীতাংশু। আচ্ছা, আমাদের পরের যিনি বলবেন তিনি সম্পূর্ণা রায়। সম্পূর্ণা গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের সাইকোলজি স্টুডেন্ট। আমি সম্পূর্ণাকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য শুরু করার জন্য। নমস্কার, আমি সম্পূর্ণা। সকলকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। হ্যাঁ, আজ স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকীতে তাকে আমার বিনম্র শ্রদ্ধা এবং অন্তরের প্রণতি জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। বিগত ২ শতকে এমন খুবই কম ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন ভারতের বুকে তথা বিশ্বের বুকে, যারা সমগ্র যুগের প্রতিনিধি, মানে নিজের যুগকে অতিক্রম করে সমগ্র যুগের প্রতিনিধি হয়ে উঠতে পেরেছেন। স্বামী বিবেকানন্দ তেমনি একজন যুগাবতার, যিনি নবীন সন্ন্যাসীর বেশে অথচ অচল এবং অটল দৃঢ়তায় তিনি শুধুমাত্র ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বের কাছে ভারতীয় চিন্তার মুখপাত্র হয়ে উঠেছিলেন। আমরা প্রায়ই তাকে দেখি একজন বজ্রকণ্ঠ দার্শনিক হিসেবে। কখনো তিনি বেদান্তের প্রচারক, কখনো তিনি শিকাগো বক্তা, কখনো জাতীয়তাবাদের অগ্রদূত। কিন্তু আজ আমি আপনাদের কাছে যে বিবেকানন্দকে তুলে ধরতে চাই, তিনি একটু আলাদা। খাদ্যপ্রেমী, সহজ সরল, মানবিক এবং হাস্যরসিক বিবেকানন্দ। কারণ এই মানুষটির দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে তার বিশাল দর্শনের ইঙ্গিত। বিশ্ববিখ্যাত সন্ন্যাসী নরেন্দ্রনাথ, মানে স্বামী বিবেকানন্দ হওয়ার আগে তিনি নরেন্দ্রনাথ ছিলেন, তিনি নিজেই তার বিভিন্ন বক্তৃতা এবং লেখায় তার খাদ্যপ্রীতির কথা বলেছেন। কখনো কখনো তার জীবন কেটেছে উপবাসে এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে, কখনো দিনের পর দিন তিনি না খেয়ে থেকেছেন, আবার কখনো সামান্য খাবারেই তিনি অপার আনন্দ পেয়েছেন। এই দুঃসাহসী সন্ন্যাসী রামকৃষ্ণ পথযাত্রীদের স্পষ্ট করে সবসময় বলতেন, ভালো রাখতে না পারলে ভালো সন্ন্যাসী হওয়া যায় না। এই কথার মধ্যে গভীর তাৎপর্য আছে।
অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, যিনি জীবনের ছোট ছোট কাজগুলিকে যত্ন করে করতে পারেন না, তিনি কখনোই বড় সাধনাতে পূর্ণতা আনতে পারেন না। অর্থাৎ বড় সাধক এবং বড় রাঁধুনির মধ্যে সবসময় এক অদৃশ্য সাদৃশ্য রয়েছে, এবং এই উপলব্ধি আমরা প্রতি যুগেই তার সত্যতা পাই। স্বামীজির একটি বিশেষ প্রিয় পদ ছিল আইসক্রিম, যাকে তিনি আদর করে কুলপি বলতেন। তার ছেলেবেলায় দত্ত বাড়িতে ইম্পোর্টেড আইসক্রিম আসতো, যা তখন ছিল খুব বিরল এবং আভিজাত্যপূর্ণ একটি খাদ্য। পরবর্তীকালে আমেরিকা ভ্রমণের সময় তার সবচেয়ে প্রিয় হয়ে ওঠে চকলেট আইসক্রিম। এবং ডিনার টেবিলে স্বামীজি যাতে তাড়াতাড়ি না উঠে যান, সেই জন্য মিসেস লেগেট প্রায় সবশেষে বলতেন, মানে ঘোষণা করতেন, আইসক্রিম আছে। এই ছোট্ট ঘোষণাতেই দার্শনিক সন্ন্যাসী আবার শিশুর মতো অপেক্ষা করতেন। ডায়াবেটিসের অসুখ উপেক্ষা করেও বিদেশের এই আইসক্রিম প্রীতিকে তিনি স্বদেশে এনে দিলেন এক নতুন রূপে। সে তো শুভ্র রসগোল্লা। সঙ্গে নতুন করে পরিচয় ঘটালেন তরুণ ও প্রবীণের। রামকৃষ্ণদেব, পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ দুজনেরই প্রিয় জিনিস হয়ে উঠল এই রসগোল্লা। একজনের আহ্বান, ওঠো জাগো, আর একজন প্রবীণ পরমহংসদেব আশীর্বাদ দিলেন, তোমাদের চৈতন্য হোক। এই দুই উচ্চারণের মাঝেই যেন বাংলার মিষ্টির মতো মিশে গেল ভারতীয় চেতনার মাধুর্য। এছাড়াও ছোলা ভাজা, ভেজানো ছোলা, চিনে বাদাম, চানাচুর, কচুরি, সিঙ্গারা, তেলে ভাজা, এই সমস্ত খাদ্য নিয়ে দেশে বিদেশে স্বামী বিবেকানন্দের জীবনে নানা ঘটনা ঘটেছে। এবং এই খাবারগুলির মধ্যেই স্বামীজি খুঁজে পেয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ের পথ। একবার স্বামীজির গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তার দীক্ষার পরে আশীর্বাদ গ্রহণের পর যখন গুরু দক্ষিণা দিতে চাইলেন, স্বামীজি তখন তার কাছ থেকে গ্রহণ করেছিলেন মাত্র কয়েকটি লিচু। এবং এইরকম ঘটনার উল্লেখ আমরা পরেও আরেক জায়গায় পাই, যেখানে স্বামী শুদ্ধানন্দের দীক্ষার পরেও তার সামনে পড়ে থাকা কয়েকটি লিচুই তিনি গুরু দক্ষিণা হিসেবে গ্রহণ করেছিলেন, কারণ লিচু ছিল তার সর্বাপেক্ষা প্রিয় ফল। এখানে আমরা দেখি, যিনি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলেন তার ভাবধারায়, তিনি গুরু দক্ষিণা হিসেবে কোনো ধনরত্ন নয়, বরং একটি সাধারণ ফল গ্রহণ করেছিলেন। মানে এই সরলতার মধ্যে লুকিয়ে আছে তার বৈরাগ্য এবং মানবিকতা। বেলুড় মঠের দুর্গাপুজোর যিনি প্রথম পূজারী ছিলেন, স্বামী ধীরানন্দজি মহারাজ, তিনি লিখেছেন এক জায়গায়, বলরাম বসুর বাড়িতে একবার কচি ডাবের মধ্যে বরফ আর চিনি দিয়ে স্বামীজিকে খেতে দেওয়া হয়েছিল, এবং তিনি তা খেয়ে বড় খুশি হয়েছিলেন। বলেছিলেন, আহ, বড় চমৎকার, নে তুই খা। উনি খাচ্ছিলেন এবং ঠিক তখনই স্বামীজি আরেকবার বলে উঠলেন, আমায় একটু দে না। তার মানে তার মধ্যে এটোর কোনো জ্ঞান ছিল না। এখানে তার মধ্যে যে শিশু সুলভ আনন্দ এবং তার অকৃত্রিম যে হৃদয়, তার একটি ছবি আমরা দেখতে পাই। স্বামীজি বলেছেন তার শিষ্যদের উদ্দেশ্যে, এবং স্বামী অখণ্ডানন্দজিকে একটি চিঠিতে বলেছেন, শরীর তো যাবেই, কুড়েমিতে যা কেন যায়, মরচে পড়ার চেয়ে ক্ষয়ে ক্ষয়ে মরা ঢের ভালো। খাওয়া না খাওয়া, শরীর যন্ত্রণা, শরীর থাকা না থাকা, কিছুই যেন তাকে কাজ থেকে থামাতে পারেনি। সত্য সন্ধানী বিবেকানন্দ ঘোষণা করেছিলেন, যে মাকে সত্য সত্য পূজা না করতে পারে, সে কখনো বড় হতে পারে না। এই মাতৃপূজারই মাতৃপ্রেমী সন্ন্যাসী তাই আমাদের কাছে এক শ্রদ্ধার স্থান অর্জন করেন। একদিন তার ইচ্ছা হয়েছিল নিজের হাতে পোলাও রেঁধে সকলকে খাওয়াবেন। সেখানে পোলাওয়ের জন্য সব উপকরণ জোগাড় করা হলো। রান্নার মাঝখানে আখনির জল থেকে তিনি কিছু মাংসের টুকরো তুলে খেয়েছিলেন
এবং পরবর্তীতে পোলাও রন্ধনকালেও তিনি কয়েক টুকরো মাংস তুলে খেয়েছিলেন। তারপর হঠাৎ তিনি রাতে রাতে অন্য একটি ঘরে চলে যান এবং গভীর ধ্যানে নিমগ্ন হন। এই অবস্থাতে তিনি ভুলেই যান যে তিনি রান্না বসিয়েছিলেন। পরে যখন সবাই খেতে বসে এবং তাকে অনুরোধ করে খাওয়ার জন্য, তিনি বলেন, আমার ইচ্ছা নেই, তোদের খাওয়ানোর ইচ্ছা হয়েছিল তাই একটু রান্না করেছি, তোরা খা আনন্দ করে। মানে ভোগ নয়, দানই ছিল তার কাছে আনন্দ। এমনই আরেকটি ঘটনা, যেখানে মায়াবতীতে একদিন তিনি খাবার তৈরি হতে দেরি হচ্ছিল বলে রাগ দেখিয়ে বলেছিলেন, আমি আর খাবো না। কিছুক্ষণ পরে যখন খাবার তৈরি হয়ে যায়, তখন তিনি উপলব্ধি করেন এবং এসে বলেন, খিদে পেয়ে গেছিল তো, তাই রেগে ও কথা বলেছিলুম, দে দে ভালো করে খেতে দে। এই আত্মস্বীকৃতির সাহসী তাকে মহান করে তোলে। স্বামী যোগানন্দজিকে তিনি আদর করে ডাকতেন যোগেন ভায়া। নিউ ইয়র্কে রান্নার জন্য তিনি তার কাছে অর্ডার করিয়েছিলেন ডাল, আমসত্ত্ব, মশলা, বড়ি, সবই অতিথিদের খাওয়ার জন্য। এবং স্বামীজির ডেরায় একদিকে থাকতো উপনিষদ এবং অন্যদিকে থাকতো মশলার শিশি। তিনি মহারাজ এই কথাটিকে একাধারে পুরোপুরি পূর্ণতা দিয়েছিলেন। মহারাজ শব্দের আমরা 3 রকম অর্থ পাই। যেমন একটি হচ্ছে সিংহাসনে বসা মহারাজা, আরেকটি দ্বিতীয় অর্থ হচ্ছে সন্ন্যাসী, এবং তৃতীয় অর্থ ইংরেজরা যাকে বলে শেফ, মানে রন্ধন বিশারদ। উনি যেন এই 3টি অর্থকেই পরিপূর্ণতা দিয়েছিলেন। সিমলের দত্তবাড়িতে 2টি বিখ্যাত এবং খুব প্রচলিত খাবার ছিল, কচুরি, আরেকদিকে একটি ছিল বাতাবি লেবু, এবং সকলেরই দত্তবাড়িতে এই 2টি খুব প্রিয় খাবার ছিল। একবার ম্যালেরিয়া আক্রান্ত এক যুবক তাদের বাড়িতে আসেন মহেন্দ্রনাথের সাথে দেখা করতে, এবং তিনি জানান যে তার খাবারের ম্যালেরিয়ার কারণে তার খাবারের রুচি হারিয়ে গেছে। তো তাকে জিজ্ঞেস করা হয় সে কি খেতে ভালোবাসে, মানে কি খেলে তার ভালো লাগবে। তো সে জানায় যে বাতাবি লেবু পেলে তার একটু ভালো হতো, বাতাবি লেবু খেতে তিনি পছন্দ করেন। এবং সেই কথাটি শোনার পরেই একজনকে দিয়ে তিনি বাতাবি লেবুর ডালপালা সহ একটি পাকা বাতাবি লেবু শুধুমাত্র তার জন্য নিয়ে আসেন এবং তার হাতে সেটি তুলে দেন। এখানেই বোঝা যায় স্বামী বিবেকানন্দের কাছে খাদ্য ছিল শুধু আহার নয়, বরং করুণা ও সেবার ভাষা। বেদান্ত প্রচারের জন্য তিনি নিজের ঘর ভাড়া নিয়েছিলেন, মানে তিনি নিজেই একটি ঘর ভাড়া নিয়েছিলেন, এবং এই উপলক্ষে তিনি বিজ্ঞাপন দিয়েছিলেন, কিছু গ্রন্থ ছাপিয়েছিলেন, এবং এই সমস্ত খরচ তিনি নিজেই বহন করতেন। যার ফলে বহুদিন এমন হয়েছে যে তিনি অনাহারে কাটিয়েছেন বা খুব সামান্য খাবার খেয়ে কাটিয়েছেন, অথচ তার কাজ কিন্তু থামেনি। এখানে তার খাদ্য প্রেম এবং ত্যাগ একে অপরকে পরিপূরণ করেছে। এবং স্বামী বিবেকানন্দের এই খাদ্য প্রেম ও খাবারের প্রতি মানবিক অনুরাগী আজকে আমার আলোচনার মূল অনুপ্রেরণা ছিল। মানে তাকে একটু অন্যরকম ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সাহিত্যিক শঙ্করের লেখা আহারে অনাহারে এবং অচেনা অজানা বিবেকানন্দ, এই 2টি গ্রন্থ আমাকে সাহায্য করেছে। তাই শ্রদ্ধেয় লেখকের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেষে শুধু এটুকু বলবো, স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমরা শিখতে পারি মহত্ব মানে যে শুধু মানুষের থেকে দূরে সরে যাওয়া তা নয়, বরং তিনি মানুষের আরো কাছে মানুষকে গিয়ে তাদের সাথে মিশে তার মহত্ব সকলের সামনে প্রকাশ করেছেন। তার খাদ্য প্রেম, তার হাসি, তার রাগ, অভিমান এবং তার ত্যাগ, এই সব মিলিয়েই তিনি যেন আমাদের কাছে চিরকালের স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছেন। ধন্যবাদ।
ধন্যবাদ সম্পূর্ণা, অসাধারণ লাগলো। আমরা এতক্ষণ দুজন বক্তার বক্তব্য শুনলাম। এবার আমি যাকে ডেকে নেব, সৌরদীপ অধিকারী, পড়াশোনার পাশাপাশি নিজের লেখনী শক্তি এবং বক্তৃতার মাঝে নিজেকে কিভাবে তুলে ধরা যায় সেটা আমরা দেখব। সৌরদীপ রেগুলার বেসিসে বিভিন্ন পত্রপত্রিকায় লেখে এবং বিভিন্ন জায়গায় বলে। তাই সৌরদীপকে আমি এখন বলছি তার বক্তব্য শুরু করার জন্য। নমস্কার। সর্বপ্রথমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎজননী মা শারদা এবং যুগাবতার স্বামী বিবেকানন্দের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং একই সাথে মোদক ট্রেনার একাডেমিকে অসংখ্য ধন্যবাদ আজকে এই এত সুন্দর আলোচনা সভার আয়োজন করার জন্য। আজকে আমি আমার স্বল্প বক্তব্যটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি। বরং বলা ভালো, এই সমগ্র এই শর্ট স্পিচের মধ্য দিয়ে স্বামীজির নামটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো সন্ন্যাস নাম, বিবেকযুক্ত আনন্দ। এবারে কেন তিনি বিবেকযুক্ত আনন্দ এবং এই বর্তমান সময়ে এই নামের প্রাসঙ্গিকতা কি, এটা কিন্তু রাখার মধ্যে যে চলতি ভাষায় আমরা কোনো নাম রেখে দিলাম আর 4-5টা সাধারণ নামের মতন দিয়ে তারপর নামের কোনো গরিমা থাকলো না, সেটা কিন্তু একেবারেই নয়। এবং কেন এই নামের প্রাসঙ্গিক, শুধু প্রাসঙ্গিক নয়, ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং কোন কোন ক্ষেত্রে কিভাবে প্রাসঙ্গিক আমরা একটুখানি বুঝতে চেষ্টা করব। এবং একদম শেষে কিছু প্রশ্ন অবশ্যই আমরা আমাদের মননে গেঁথে নিতে চেষ্টা করব। স্বামীজির বাণীকে সরাসরি এখানে তুলে ধরার পরিবর্তে স্বামীজির আদর্শ বা স্বামীজি কেমন ভাবে আমাদের চলতে বলেছেন সেইটাই আজকের মূল উপজীব্য। আজ এখানে আমি কোনো তথাকথিত দার্শনিক বক্তৃতা বা উপনিষদের বাণী বলতে আসেনি। মোদক ট্রেনার একাডেমি এরকম অসংখ্য অনুষ্ঠান করে, ভগবদ গীতার ক্লাস হয় এবং আরো অসংখ্য অনুষ্ঠান আমাদের একাডেমিতে হয়, এবং এছাড়াও আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আমি আজকে এখানে এসেছি আপনাদের একটা আপনাদের বলা ভালো, সরি দুঃখিত, আমাদের কিছু প্রশ্নের মুখোমুখি হতে। কি সেই প্রশ্ন? এই যে আমরা স্বামীজির নাম যখন উচ্চারণ করি, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ কে? স্বামী বিবেকানন্দ কি কোনো একজন ব্যক্তির নাম? স্বামী বিবেকানন্দ কি কোনো একটা সীমাবদ্ধ ক্ষেত্রের নাম? না, স্বামী বিবেকানন্দ কোনো শোপিস নন যাকে আমরা সাজিয়ে গুছিয়ে আমাদের ড্রয়িং রুমে বা আমাদের ঘরে রেখে দেব। স্বামী বিবেকানন্দ কিন্তু সেরকম নন। স্বামী বিবেকানন্দ একজন চলমান প্রতিষ্ঠান। কেন চলমান প্রতিষ্ঠান? কারণ সময় যত এগোচ্ছে, বিশেষত স্বামী বিবেকানন্দের বাণীর প্রাসঙ্গিকতা, যদি আমরা স্বামীজির লেখা কবিতা পড়ি, স্বামীজির লেখা
গানগুলো সুর যদি নাও মনে থাকে এমনি উচ্চারণ করি, কিংবা সব থেকে স্বামীজির লেখার মধ্যে আমার ব্যক্তিগতভাবে পছন্দের আমার সমর নীতি, এইগুলো থেকে বুঝতে পারবো স্বামীজি একটা বিশাল আদর্শের নাম। আদর্শ, ব্যক্তি কিন্তু নন, কারণ দেহের মৃত্যু আছে, আত্মার নেই। শ্রীমদ্ ভগবদ গীতাতেও আমরা একই জিনিস পাই। স্বামীজি সেই আত্মা বা আদর্শ। আরো যদি চলতি ভাষায় বলা যায়, আরো একটু জিনিসটা সহজ হয়ে যাবে, স্বামীজি যেন একটা আগুনের গোলা, সদা প্রজ্বলিত। কিন্তু এত সব কিছু তো বললাম, আজকে আমরা কি করছি? আজ 12ই জানুয়ারি, স্বামীজির পূর্ণ জন্মদিবস। একটা যদি ইংরেজি প্রতিশব্দ আমরা ব্যবহার করি, যেন আমরা স্বামীজিকে হাইজ্যাক করে নিয়েছি। কিভাবে? আমরা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসে পোস্ট করছি, বিভিন্ন টেমপ্লেট আমাদের হোয়াটসঅ্যাপে আসে, বা আমরা ফেসবুকে কিছু ভিডিও পাই, সেগুলো শেয়ার করছি, রিশেয়ার হচ্ছে, আর নিজেরা কিছু হয়তো পোস্টার বানাচ্ছি, দিয়ে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, হোয়াটসঅ্যাপে সেগুলো শেয়ার করে দিচ্ছি। আমাদের রিচ বাড়ছে, ভিউ বাড়ছে, অডিয়েন্স এনগেজমেন্ট বাড়ছে। কিন্তু এক্ষেত্রে স্বামীজির একটা বাণী যদি আমরা মনে রাখি, আমার সমরনীতির অন্তর্গত, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী আমার ভাই। হয়তো এই বাণীটা লিখে আমরা একটা ডিজিটাল পোস্টার তৈরি করে সেটাকে শেয়ার করলাম, কিন্তু জানলাম না তার পেছনের অন্তর্নিহিত অর্থটা কি। তাহলে কিন্তু সেটা থেকে আমরা কোনো বেনিফিট পেলাম না। এবার বেনিফিট নট ইন টার্মস অফ মানি, বেনিফিট ইন টার্মস অফ আওয়ার ইটার্নাল আপলিফমেন্ট। যদি আমরা বাণীটাকে বুঝে জিনিসটাকে শেয়ার করি, অবশ্যই শেয়ারের প্রয়োজনীয়তা আছে, সোশ্যাল মিডিয়ারও আজকের যুগে অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু কেন স্বামীজি বলেছেন? অবশ্যই আমরা ওনার ছবি শেয়ার করব, ওনার বাণী শেয়ার করব, কিন্তু জিনিসটাকে আমাদের বুঝতে হবে। বাইরে যদি আমরা আমার স্বল্প বক্তব্যে আসবো, খুব একটা সহজ এবং সাধারণ উদাহরণ। যদি আমাকে কেউ কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, এবারে উদাহরণার্থে আমি বলি, এমন ভাবে আমি তার প্রত্যুত্তর দিলাম, মানে একটা তুচ্ছ তাচ্ছিল্য আমার ভাবের মধ্যে দিয়ে সেখানে ব্যক্ত হলো, এবং জিনিসটা তখনকার মতন মিটে গেল। কিন্তু সেই একই মানুষ কিন্তু স্বামীজিকে নিয়ে কথা বলছি, স্বামীজির বাণী হয়তো উচ্চারণ করছি, কিন্তু আমার ভেতরে সেই জিনিসটা যাচ্ছে না। তাহলে এর মাধ্যমে অ্যাকচুয়ালি জিনিসটা দাঁড়াচ্ছে কোথায়? ছবি শেয়ার করা আর সবকিছুই শেয়ার হলো, কিন্তু ওনার যে শিক্ষা, বলা ভালো বিবেক, আদর্শ, সেই শিক্ষাটাকে কিন্তু আমরা জ্যান্ত পুঁতে ফেলছি আমাদের প্রতিদিনের সেই ছোট ছোট কিন্তু আদতে বৃহৎ আপোষ আর ভণ্ডামির নিচে। একটু সহজভাবে ভাবা যাক বিষয়টা, সম্পূর্ণ বিষয়টা। যদি স্বামীজি সশরীরে আজকে এই আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, সশরীরে, আমরা যেরকম সবাই মিলে আজকে এখানে অনুষ্ঠান শুনছি, খুব সুন্দর বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, আজকে যদি স্বামীজি সশরীরে এই গুগল মিট কলে উপস্থিত থাকতেন,
তবে তিনি কি আমাদের এই সুশৃঙ্খল আর ভদ্র জীবন থেকে খুশি হতেন? সুশৃঙ্খল আর ভদ্র কেন আমি শব্দ দুটো ব্যবহার করলাম? আদপে, আপেক্ষিক। আমাদের এই মেকি আধুনিকতাকে স্বামীজি কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতেন? তিনি কি একটা সপাটে চড় মারতেন না? প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটু যদি কাব্যিক ভাষায় বলা যায়, তোর তিলক সেবা আর পুজো আচার মিথ্যে সবই, যদি না ঘুচে অন্ধকার। মানুষের ঘায়ে যদি না লাগে তোর ব্যথা, স্বামীজিকে ডাকা তবে তো চরম ধূর্ততা। স্বামীজি বলেছিলেন, নিজেকে দুর্বল ভাবাই হলো সব থেকে বড় পাপ। অথচ আজকের সময় অধিকাংশ আমাদের দিকে তাকালে আমরা কি চিত্র দেখতে পাই? আমরা কি সত্যি সবল? আমাদের হাতে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ প্রযুক্তি, ডিজিটালাইজেশনের যুগ, কিন্তু আমাদের অন্তরাত্মা বা ইংরেজিতে যদি বলি ইটার্নাল ট্রুথ, সেটাও কি একইভাবে সবল, একইভাবে সক্ষম? যদি একইভাবে সক্ষম হতো, তবে প্রশ্নগুলো হয়তো এতটা প্রাসঙ্গিক হতো না। স্বামীজি চেয়েছিলেন এমন এক যুবক শ্রেণী যাদের পেশি হবে লোহার মতো আর স্নায়ু হবে ইস্পাতের মতো। এখানে যুবক বলতে কিন্তু স্বামীজি সেই চিন্তাধারাকে বোঝাতে চেয়েছেন। এরকম এমনই মানে নয় যে কারোর যদি 70-80, দুঃখিত, কারোর যদি 70 থেকে 80 বা তারও বেশি বয়স হয়, কিন্তু তিনি একইভাবে সক্ষম, একইভাবে তার মধ্যে স্ফূর্তি, তার মধ্যে আনন্দ, তার মধ্যে প্রাণ শক্তি রয়েছে, তাকেও কিন্তু যুবকই বলা চলে। আমাদের বুঝতে হবে। ঠিক যেমন পায়ের তলায় মাটি না থাকলে আকাশ ছোঁয়া যায় না, মেরুদণ্ডহীন এই শরীরে কোনোদিনই বীরত্ব মানায় না। এই মিথ্যে অহংকার সবই হবে একদিন ধুলো, যদি না জাগাতে পারি নিজের ভেতরকার সেই আগুনগুলো। আজ এই সময়ে আমরা বিভিন্ন বিষয়ের ওপর লড়ছি, আমাদের অভিযোগ প্রচুর। কোন কোন বিষয়? সামাজিক বঞ্চনা রয়েছে, রাজনৈতিক ক্ষেত্রটাও একটা বিশেষ দিক, সেন্সিটিভ দিক। ধর্মের নামে লড়াই হচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভাজিত হয়ে রয়েছি। কেউ বলছে আমি শ্রেষ্ঠ, কেউ বলছে না তোমার মত ঠিক না, আমি যেটা বলছি সেটাই ঠিক। নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দ কি আজকের এই ভারতবর্ষ প্রকৃতই চেয়েছিলেন? তিনি তো বলেছিলেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, আপামর ভারতবাসী আমার ভাই। অথচ আমরা তার বাণী পড়েও, তার লেখা বই, তার কবিতা পড়ার পরেও দেখি যখন কোনো অসহায় মানুষ আমাদের পাশে রয়েছেন, আমাদের কাছ থেকে কোনো সাহায্য চাইছেন, বা কোনো রকমের এমন কোনো ঘটনা কোথাও ঘটছে যেটা আমরা জানতে পারছি বা আমাদের চোখের সামনে ঘটছে, যেটা শুদ্ধ বাংলায় বললে অপ্রীতিকর,
এবং চলতি বাংলায় বললে আমরা সকলেই জানি কি ধরনের ঘটনার কথা আমরা বলতে চাইছি। তখন কিন্তু আমরা সেই জিনিসটার বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিবাদ করছি না। অনেকভাবেই করা যায় জিনিসটা, কিন্তু সেটা হচ্ছে না। অন্য লোকের তো হচ্ছে, আমার কি দরকার, আমি এখান থেকে চলে যাই, এই হচ্ছে বিষয়টা। তখন আমাদের তথাকথিতই বলা ভালো, তথাকথিত ভদ্র সমাজে আমরা চুপ হয়ে থাকছি। একটা অংশ, অবশ্যই একটা অংশ, সবাই নয়। আমরা কর্ম করছি। স্বামীজি যে বিষয়টিকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন কোনটাকে? আমরা সবাই জানি কর্মযোগী স্বামী বিবেকানন্দ। আমরা আমাদের কর্মের ওপর কিন্তু দৃষ্টিপাত সেই অর্থে করা হচ্ছে না, কিন্তু আমরা একটা পুজো করবা, বিভিন্ন তীর্থস্থানে যাচ্ছি, বিভিন্ন মন্দিরে যাচ্ছি, বিভিন্ন ধার্মিক কথা শুনছি, কিন্তু পুজোর আসল অর্থ কি? ক্ষুদ্র আমি থেকে বৃহত্তর আমিতে এই যে উত্তরণ বা যাত্রা, আমার মতে সেটাই কিন্তু পুজো। কিন্তু কর্মের ওপরে আমরা কেমন আচরণ করছি, আমাদের কি কাজ করছি, মানুষের সাথে মানুষের কেমন ব্যবহার করছি, তার দিকে কোনো সেই দিকে নজর না দিয়ে আমরা কিন্তু আমাদের কর্মফল ধোয়ার জন্য, পাপটাকে ধোয়ার জন্য গঙ্গা স্নানের আশ্রয় নিচ্ছি। কিন্তু আদতেও কি স্বামীজি এই কথাই বলেছিলেন? নিশ্চয়ই নয়। ধর্ম মানে তো মানুষের সেবা, নয় কোনো তলোয়ার। মন্দির মসজিদ খুলে দেখ, সব একাকার। মানুষের রক্তে যদি আজও বিভেদ খুঁজিস তুই, তবে কেন মিথ্যে স্বামীজির চরণে মাথা থুই? খুব সহজ চলতি ভাষায় বলা যায়, আমরা আজ বাজারে এক প্রকার নিজেদের বিক্রি করে দিচ্ছি। আমরা কি শিখছি? মেরুদণ্ডটাকে বিক্রি করে দেওয়া আর একটা নিরাপদ জীবন। সীমাবদ্ধতা এখানেই থেকে যাচ্ছে। স্বামীজি চেয়েছিলেন প্রকৃত শিক্ষা। প্রকৃত শিক্ষা অর্থাৎ চরিত্র গঠন। এই ছোট্ট শব্দটার মধ্যে অনেকগুলো বৃহৎ শব্দ বা বৃহৎ আদর্শ কিন্তু এই শব্দটার মধ্যে, শব্দ নয়, এই ভাবনার মধ্যে যুক্ত রয়েছে। চরিত্র, স্বামীজি চেয়েছিলেন চরিত্র গঠন। আমাদের শিক্ষা কি আমাদের চরিত্র গঠন করতে পারছে? যদি পারত, তবে চারপাশে এত হানাহানি, এত রেষারেষি বোধহয় হতো না। যদি পারত, তবে মানুষে মানুষে এত ভেদাভেদ বা বিভেদ হয়তো থাকতো না। যদি পারত, যদি আমরা স্বামীজির বলা সেই বাণীগুলোকে মনন করতে পারতাম, জগৎজননী মা শারদা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের দেখানো পথে প্রকৃতই চলতে পারতাম, তবে নারীদের ওপর প্রতিদিন হয়তো এভাবে নির্যাতন, না হয়তো বলবো না, নারীদের ওপর প্রতিদিন এই নির্যাতন হতোই না।
অবশ্যই ব্যতিক্রম আছে, কিন্তু যেহেতু সমাজের একটা অংশ বক্তব্যের মধ্যে চলে আসছে, আমরা কেবল শিক্ষিত শয়তান তৈরি করছি, যারা নিজেদের আখের গোছাতে সিদ্ধহস্ত। আমাদের এই বড় বড় অনেক সময় দেখি আমরা অনেক এমন কিছু অনেক হয়তো বড় কথা বললাম যে আমরা এটা করব ওটা করব, কিন্তু সেই কথার ইমপ্লিমেন্টেশনটা আমরা আমাদের দৈনন্দিন জীবনেই করলাম না। দৈনন্দিন জীবনে করার অর্থ ছোট ছোট কাজগুলো। আমাদের চোখের সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস আমাদের থাকলো না। আমরা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকলাম। নিজেদের নিয়ে ব্যস্ত অর্থাৎ নিজেদের নাম, খ্যাতি, যশ, আমার চারপাশের টুকুনি নিয়ে ব্যস্ত থাকলাম। আমি থেকে আমরার ভাবনাতে আর গেলাম না। একটা খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে খুব সংক্ষেপে আমি সকলের সাথে ভাগ করে নেব। ঘটনাটা হচ্ছে 2024 সালের 2024 সালের গরমকাল। এবারে আমি সময় কিন্তু সংক্ষিপ্ত। হ্যাঁ হ্যাঁ আমার হয়ে এসছে। হ্যাঁ 20 মিনিটের বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমার হয়ে এসছে। এবারে আমি যখন বাড়ি ফিরছি, এতটাই গরমকাল যে আমার যে জলের বোতল আমি নিয়ে গেছিলাম, জলটা কিন্তু শেষ হয়ে গেছে জলের বোতলে। কিরকম বৈপরীত্য দুটো ঘটনার মধ্যে একই সময়ে অ্যাট দ্য মোমেন্ট দুটো ঘটনা। ঠিক আছে, দুটো ঘটনা। প্রথমে আমি যার কাছে জল চাইলাম, রাস্তায় একজন পরিবার, বাবা মা এবং ছেলে যাচ্ছেন, দেখে যথেষ্ট ভদ্র এবং শিক্ষিত পোশাক আশাক বলে মনে হলো সেই সময়। দেন অন দেন রিফিউজাল, ইংরেজি কথা হয়ে গেল। এবার পরিস্থিতি এমনই, আমার ভীষণই শরীর খারাপ লাগছে। একই সময় একজন সিকিউরিটি গার্ড, তার কাছে আমি চাইলাম জল, সে কিন্তু আনন্দের সাথে দিয়ে দিল। এখানেই স্বামীজির শিক্ষা লুকিয়ে আছে। একদম শেষের দিকে আমরা তিনটি প্রশ্ন আমাদের মননে গেঁথে নিতে চেষ্টা করব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নির্ভীক হও। আমরা কি সত্যিই নির্ভীক? নাকি আমাদের কেরিয়ার, আমাদের ইমেজ আর আমাদের নিরাপত্তার ভয়ে প্রতিদিন হাজারো অন্যায়ের সামনে নিজেদের মেরুদণ্ড, নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করে চলেছি? আমরা কি আজও মনের কোনো এক কোণে অন্য ধর্ম বা অন্য জাতির প্রতি ঘৃণা পুষে রেখেছি? যদি রেখে থাকি, তবে স্বামীজির প্রতিকৃতিতে মালা দেওয়ার সময় আমাদের কি একটুও হাত কাঁপে না? তৃতীয়ত, আমাদের চোখের সামনে যখন কোনো তথাকথিত সবল মানুষ কোনো অসহায়ের ওপর অত্যাচার করে, সে যে কোনো ভাবেই হোক, তখন কি আমাদের রক্ত গরম হয়? নাকি আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না বলে সেখান থেকে সরে যাই? স্বামী বিবেকানন্দ কোনো ইতিহাসের চরিত্র নন, তিনি আমাদের প্রত্যেকের অন্তরে বিবেকের মধ্যে থাকা সেই থাপ্পড়, সেই আগুন, সেই জ্বলন্ত অগ্নিগোলা। যদি আজ এই কথাগুলো শুনে আমাদের মনের মধ্যে সেই জ্বালা ধরে, তবেই বুঝবো আমরা এখনো জীবিত আছি। আর যদি কিছুই না মনে হয়, তবে আমাদের বুঝে নিতে হবে কেবলই স্বামীজির নামে একটা মুখোশ পরে আছি। আমাদের আগে মানুষ হতে হবে, তবেই স্বামী বিবেকানন্দ তথা দিব্যত্রয়ীর আদর্শে আমরা প্রকৃতই গড়ে উঠতে পারব। জয় হিন্দ, বন্দে মাতরম।
জয় ভারতবর্ষ। দিব্যত্রয়ীর চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই সামান্য নিবেদন ওনাদের চরণ কমলে আমি অর্পণ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সৌরদীপ, খুব সুন্দর বক্তব্য। এখন আমি আমাদের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার প্রফেসর মনতোষ দাশগুপ্ত স্যারকে অনুরোধ জানাবো কিছু বলার জন্য। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। जयतु हे विवेकानंद भारत परित्राता तिरस्कारे नोद्बोधिता स्नेहाप्लुता त्वया वयम। খুব ভালো লাগলো আজকে স্বামীজির জন্মদিবসে আমাদের পরবর্তী প্রজন্মের কাছ থেকে তাদের চিন্তাধারা, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তারা কি ভাবছেন সেইটাই জানতে পেরে খুব ভালো লাগলো। এর উপরে বিশদভাবে আলোচনা করার কিছু নেই, তারা তাদের কথা বলেছেন, আমরা তাদের সঙ্গে প্রতিটি ক্ষেত্রে একমত তো বটেই, বরঞ্চ আমরা রোমাঞ্চিত হচ্ছে এই দেখে যে এখনো আমাদের এই পরবর্তী প্রজন্মে স্বামী বিবেকানন্দজি মহারাজের আদর্শ কিভাবে প্রবাহিত হয়ে চলেছে এবং উপযুক্ত ক্ষেত্রে, ব্যতিক্রম তো সবসময় থাকবে, যেটা তৃতীয় বক্তা বলেছেন, যে সত্যিকারের যারা তাকে গ্রহণ করতে পারে বা দেশকে যারা ভালোবেসেছে কিংবা মানুষকে যারা ভালোবেসেছে, তাদের মধ্যে স্বামীজি কিভাবে জ্বলন্তভাবে উপস্থিতি দিয়ে তাদের উদ্বোধিত করছেন। খুব ভালো লাগলো প্রীতাংশুর কথায় যে একটি সংশয়, এই সংশয়টি থাকাটা বোধহয় দরকার। সমস্ত ক্ষেত্রেই সংশয় যদি না থাকে, অর্থাৎ এই যে খুব সামান্য জিনিসই, এই যে আমরা যেটা দেখছি, এটাই কি শেষ, তাতে এর থেকে বৃহত্তর কিছু আছে, না এটাকে এগিয়ে গিয়ে কিছু করা যায়, নাকি একে এগিয়ে গিয়ে করা উচিত, এই যে ইচ্ছাটা, এই যে প্রশ্নটা, এই যে প্রয়াসটা, এইটাই কিন্তু মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। কোনো বিজ্ঞানী তার সামনে যে সত্যটি উপস্থিত, তার মনে সংশয় জাগে, এটাই কি শেষ কথা, এটি কি একেবারে শেষতম সত্য, নাকি এটি অতিক্রম করে কিছু আছে, ওই সংশয়ই তাকে এগিয়ে নিয়ে যায়। কাজে খুব সুন্দরভাবে তিনি বলেছেন। দ্বিতীয় বক্তৃ সম্পূর্ণা সুন্দরভাবে তিনি একটি মজার দিক নিয়ে আলোচনা করেছেন। এ নিয়ে তো প্রচুর ঘটনা আছে, কিছু ঘটনা তিনি বলেছেন। পূর্ববঙ্গে গিয়েছে, তখনকার পূর্ববঙ্গে গিয়েছিলেন স্বামীজি, 1 টাকা দিয়ে লঞ্চে করে যেতে যেতে 16টা ইলিশ মাছ কিনেছিলেন আর একটা ফাউ, তার মুড়োগুলো দিয়ে পুঁই শাকের তরকারি খাওয়ার কথা। পুঁই শাক পাওয়া যাবে কোথায়? তখন সঙ্গী বললেন যে হ্যাঁ, কোন একটি বাড়িতে তিনি দেখেছেন প্রচুর সুন্দর পুঁই শাক হয়ে রয়েছে। তো গেলেন সেখানে, গিয়ে পুঁই শাক চাইলেন। তিনি তো পুঁই শাকের দাম দিতে হবে বললেন। বলে কি দাম? না, স্বামীজিকে এসে তাকে মন্ত্র দিতে হবে, তবে তিনি পুঁই শাক দেবেন। এবং তাই ঘটেছিল। এবং এই সুন্দর কথাবার্তা সব দিক মিলে কি অপূর্ব একটি ঘটনা, যে তিনি বললেন যে স্বামীজি এসে যদি তাকে দীক্ষা দেন, তবে তিনি পুঁই শাক দেবেন। আর তৃতীয় ক্ষেত্রে যেটা বললাম, বক্তা বললেন যে সমস্ত কিছুর মধ্যে একটা মহত্তর কিছু, বৃহত্তর কিছু স্বামীজি চাইতেন। তবে
সেখানে একটি কথা, একটি শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন, সমালোচনা নয়, সেই কথাটা আমি অন্তত সেইভাবে বলতে পছন্দ করি না। তিনি বলেছেন যে আমরা কিছু শিক্ষিত শয়তান তৈরি করছি। না, শয়তান সে শিক্ষিত নয়। এটাই হচ্ছে খুব মজার কথা স্বামীজির শিক্ষা ভাবনার মধ্যে। হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ তার শেষের কবিতাতে অমিতর মুখ দিয়ে খুব সুন্দর একটি কথা বলিয়েছিলেন যে হীরের আংটিটা হচ্ছে বিদ্যা, তার থেকে ঠিকরে পড়া আলোটা হচ্ছে কালচার। কিন্তু আমার মনে হয়েছিল বিদ্যা থেকে তো কালচার ঠিক রয়ে না, কালচার ঠিক রয়ে শিক্ষা থেকে। বিবেকানন্দ কিন্তু ঠিক এই জিনিসটি বলেছেন যে বিদ্যা প্লাস সামথিং মানে এক্স ইকুয়াল টু শিক্ষা, বিদ্যা মেবি ইভেন ইকুয়াল টু জিরো। কাজেই এই যে এক্স প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি আলোচনায়, প্রত্যেকটি চিন্তায়, প্রত্যেকটি ভাবনায়, প্রত্যেকটি ব্যবহারে এই এক্সটুকুকে আমাদের প্রকাশ করতে হবে কি আহরণ করতে হবে। সেটি হচ্ছে বিবেকানন্দ, যেটি নাকি আমাদের তৃতীয় বক্তার কথার মধ্যেও এসেছে, যে আরো কিছু মহত্তর বা বৃহত্তর কিছুর প্রয়াস, সেই এক্সটুকুই তিনি আমাদের মধ্যে, এক্সটুকুর যে অনুসন্ধান বৃত্তি বা অনুসন্ধান প্রবৃত্তি বলা ভালো, সেই তিনি আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন। আমার খুব ভালো লেগেছে তাদের আলোচনা। তাদের হয়ে আমি স্বামী বিবেকানন্দকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই একটি ছোট্ট কবিতা দিয়ে। সেদিন বিশ্ব ধর্ম সভায় অর্কদীপ্ত জ্ঞান গরিমায় অদ্রি অটল নির্ভরতায় দাঁড়িয়ে কে ওই সন্ন্যাসী, প্রতিচির মনে মহা সংশয়, প্রশ্ন আকুল তরুণ হৃদয়, ধর্ম পাবে কোন আশ্রয়, অধর্ম যে আগ্রাসী, বিবেকানন্দ সেজে বিবেকানন্দ জয়। সন্ন্যাসী কয় আছে গো আছে, লুকিয়ে ভয়ে প্রাণের কাছে, ভ্রান্তি এসে ঘিরবে পাছে প্রাণের শতদল, ফুটাও তারে গন্ধ ঢালো, বিশ্বাসেরই প্রদীপ জালো, আধার ঘুচুক আসুক আলো, হৃদয়ে ঝলমল, বিবেকানন্দ 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 জয়। ভারত নামে আছে সে দেশ, করেছে সব সংশয় শেষ, ছড়িয়েছে এক নূতন আবেশ, মহান সমন্বয়। যত মত আছে পথ যে তত, ভ্রমে কেন ভ্রম ইতস্তত, মানব প্রেমের মহান ব্রত ছড়াবে বিশ্বময়। প্রাণের প্রিয় বিবেকানন্দ, বিবেকানন্দ জয়। আমি আমার প্রাণ ঢালা শুভকামনা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরজন্মের এই তিন বক্তাকে। তাদের সঙ্গে একাত্ম হয়ে খুব আনন্দ পেলাম। মানুষের আশীর্বাদে যদি কোনো ফল হয় তাহলে তাদের প্রতি আমার আশীর্বাদ বর্ষিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আর সবাই যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার।